যাদবপুর কেন্দ্রে বিজেপির চমক, যেখানে মিঠুন চক্রবর্তীর নাম সামনে আসছে। যাদবপুর কেন্দ্র থেকে বিজেপির প্রস্তাবিত প্রার্থী মিঠুন চক্রবর্তীর নাম কিন্তু সামনে আসছে। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মিঠুন চক্রবর্তীর নাম যাদবপুর থেকে, যে মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন ধরে দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, তিনি সেভাবে কিন্তু বিজেপিতে এখনো পর্যন্ত সক্রিয় নন, তার নাম যাদবপুর থেকে প্রস্তাব করা হচ্ছে। কোন সমীকরণ, কোন অঙ্কে? দেখো ইন্দ্রাণী, তুমি একটু আগেই অনুপম হাজরাকে নিয়ে সুন্দরভাবে একটা আলোচনা করছিলে, দেখে ভালো লাগছিল। এখন এই অনুপম হাজরা এর আগের নির্বাচনে 2019-এ যাদবপুরে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে এবং মোটেই সুবিধে করতে পারেননি। বিজেপির প্রার্থী মোটামুটিভাবে 27% ভোট পেয়েছিলেন, আর বাম কংগ্রেসের প্রার্থী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি 21% ভোট পেয়েছিলেন। আর তৃণমূল একা প্রায় 48% ভোট সেবারে পেয়েছিলেন। সুতরাং এক কথায় যাকে বলে গোহারা হেরে যাওয়া, যাদবপুরে বিজেপির ভাগ্যে সেটাই জুটেছিল। এবং বামেদের যে পুরনো ঘাঁটি বলে পরিচিত যাদবপুর, সেখানে 3 নম্বরে নেমে আসা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পরিচিত নাম, সেটাও কিন্তু বেশ আকর্ষণীয় ফলাফল হয়েছিল। তাই এবারে চিন্তার ভাঁজ বিজেপির কপালে যে কাকে তারা ওখানে দাঁড় করাতে পারেন। এদিকে মিঠুন চক্রবর্তী নানান কারণে, অনেকে বলেন নানান ব্যক্তিগত বাধ্যবাধকতার কারণে 2021 সালের নির্বাচনের আগের থেকেই আরএসএস হেডকোয়ার্টারে গেছিলেন। তারপরে বিজেপিতে জয়েন করেছিলেন কলকাতায় বিজেপির ডাকা ব্রিগেড সমাবেশে। সেই সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন এবং সেখান থেকেই তিনি কিছু সিনেমার ডায়লগ দেন, তাঁর সিনেমার ডায়লগ, এবং তাই নিয়ে বেশ একটা বিতর্ক তৈরি হয়েছিল তখন, যে তার মধ্যে হিংসা ছড়ানোর কথা বলা হয়েছে কিনা ইত্যাদি। কিন্তু 2021-এ বিজেপির ফলাফল খারাপ হওয়ার পরে, মানে তারা বলেছিল ক্ষমতা দখল করবে, শেষ পর্যন্ত তারা 77টা আসনেই তাদের থেমে যেতে হয়। এরপর থেকে মিঠুন চক্রবর্তীকে বিশেষ একটা রাজনীতিতে দেখা যায়নি। এমনকি গত 6 মাস 8 মাসের কথা যদি ভাবি আমরা, তাহলে মনে হচ্ছিল যেন মিঠুন বাবু, তার 73 বছর বয়স, তিনি বোধহয় আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না। এইখানেই একটা বড় চমক, যে প্রায় হিমঘর থেকে তুলে এনে মিঠুন চক্রবর্তীর নামটা যাদবপুরে বিজেপির প্রার্থী হিসেবে বিজেপির নেতাদের একাংশ ভাসিয়ে দিয়েছেন। কেন মিঠুন চক্রবর্তী? ওই যে আমি আগে বললাম অঙ্কটা, তৃণমূল পেয়েছিল 48%, আর বিজেপি বাম, তারা দুজনের ভোট যদি যোগ করা হয় তাহলে সেটা হয় 48%। অর্থাৎ বিজেপি এমন একজন প্রার্থীর খোঁজে ছিল যে প্রার্থী বাম ভোটটাকে নিজের দিকে নিয়ে আসতে পারবে। এখন মিঠুন চক্রবর্তীর একটা বামপন্থী ইমেজ আছে, তাছাড়া তিনি তার কেরিয়ারের প্রথম দিকে মৃণাল সেনের বিখ্যাত ছবি মৃগয়া ইত্যাদি আরও কয়েকটি ছবি করেছিলেন, যেখানে গরিব মানুষের কথা বলা হয়েছিল, গরিব মানুষের দুঃখ দুর্দশার কথা সেখানে ফুটে উঠেছিল। তার লম্বা কেরিয়ারে প্রচুর ছবি করেছেন মিঠুন চক্রবর্তী। তার মধ্যে একদম বলিউডি মশালা ছবিও যেমন আছে, তেমনি কিছু সামাজিক বার্তা দেবার মতো ছবিও আছে। সব মিলিয়ে বাঙালি মিঠুন চক্রবর্তীকে যেমন মহাগুরু বলেন, মহাগুরু মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী যেমন ডিস্কো ড্যান্সার খ্যাত মিঠুন চক্রবর্তী, তেমনি মিঠুন চক্রবর্তীর একটি বাম ভাবমূর্তিও কিন্তু বাঙালি সমাজে রয়েছে। এখন যাদবপুরের মতো আগেকার বাম ঘাঁটি যাদবপুর, এবং 2019-এও সেখানে 21% ভোট পেয়েছিল বাম প্রার্থী, যদিও কংগ্রেস তাকে সমর্থন করেছিল। তাহলে এই 21%-এর সিংহভাগ যদি বিজেপি নিজের দিকে নিয়ে আসতে পারে, এবং 2019-এর যে ভোট তারা পেয়েছিল 27-28%, সেটা যদি ধরে রাখতে পারে, তাহলে এই দুটো যোগ করলে তৃণমূলের যে প্রাপ্ত ভোট 2019-এ তার কাছাকাছি যেতে পারে। এই জন্যই একজন অতি বিখ্যাত মানুষ
কিন্তু যার বামপন্থী ভাবমূর্তি আছে সেই রকম মানুষকে যাদবপুরে এনে দাঁড় করানোর একটা ভাবনা চিন্তা বিজেপি নেতৃত্বের মধ্যে রয়েছে। কেননা তোমার আগের অনুষ্ঠানটা আমি দেখছিলাম অনুপম হাজরাকে নিয়ে। অনুপম বাবু যখন যাদবপুরে দাঁড়িয়েছিলেন তাকে প্রায় কেউই তেমন গুরুত্ব দেননি এবং বিজেপির যেটা নিজস্ব ভোট সেটাই অনুপম বাবুর বাক্সে পড়েছিল। সুতরাং অনুপম আর নয়, অনুপমকে অন্য জায়গা দেওয়ার কথা ভাবা হচ্ছে। যদিও জানি না এর মধ্যে গঙ্গা দিয়ে এবং যমুনা দিয়ে আর কত জল বয়ে যাবে, কেননা ইতিমধ্যে অনুপমের বিরুদ্ধে একটা শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু সেই শাস্তিটা নিয়েও আবার নানান বিতর্ক তৈরি হয়েছে। অনুপম নিয়ে সাত কাহন তুমিও একটু আগে অনুষ্ঠান সুন্দরভাবে করছিলে এবং সেটা আমরা জানি। কিন্তু মিঠুন চক্রবর্তী যদি যাদবপুরে দাঁড়ান, যদি বিজেপি 2019-এর ভোট অক্ষত রাখতে পারে এবং মিঠুন চক্রবর্তীর ভাবমূর্তি কাজে লাগিয়ে যদি বাম ভোটের বড় একটা অংশ বিজেপির দিকে টেনে আনা যায়, তাহলে কিন্তু যাদবপুরে আমরা দেখতে চলেছি একটা অতি আকর্ষণীয় নির্বাচনী দ্বৈরথ। সেক্ষেত্রে আশিসদা, যদি মিঠুন চক্রবর্তীকে যাদবপুর থেকে প্রস্তাব করা হয় তাহলে একটা ভোট কাটাকুটির অঙ্ক যেরকমটা আপনি বলছেন সেদিকে একটা বিজেপি নজর রাখছে। তবে এমন একজন নেতা যে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে সক্রিয় নয়, অর্থাৎ গ্রাউন্ড যে রিয়ালিটি সেটার সঙ্গে কিন্তু মিঠুন চক্রবর্তী অনেকটাই দূরে আছে। 2000 যে বিধানসভা নির্বাচন হয়েছে, যে লোকসভা নির্বাচন হয়েছে, তারপরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তারপরে মিঠুন চক্রবর্তী অতটা সক্রিয় না হওয়ার পরেও যে তার নাম প্রস্তাব করা হয়েছে, কোথাও কি সেটা বিজেপি ভেবেচিন্তেই সেই কৌশলটা নিচ্ছে? তুমি খুবই গুরুত্বপূর্ণ দিকে একটা ইঙ্গিত করেছো যে হ্যাঁ, একটা সুচিন্তিত ভাবনা যাদবপুরের ক্ষেত্রে বিজেপির রয়েছে। এইটাই আমি বলতে চাইছি যে এটা একটা হঠাৎ নাম নয়, কেননা মিঠুন চক্রবর্তী আদতে উত্তর কলকাতার ছেলে এবং উত্তর কলকাতা থেকেই তারপরে তিনি সিনেমার জগতে পা রাখেন, বলিউডে যান এবং সেখানে বিখ্যাত নায়ক, মহাগুরু ইত্যাদি হন এবং সম্ভবত অনেক বড় বড় নায়ক সুপারস্টারের থেকেও তিনি সংখ্যায় বেশি সিনেমা বলিউডে করেছেন। সুতরাং মিঠুন চক্রবর্তী এমনিতেই একটা পরিচিত নাম, কিন্তু তাকে যে উত্তর কলকাতার কোনো কেন্দ্রে দাঁড় না করিয়ে, যেখানকার তিনি মানে মূল বাড়ি তার যেখানে, যাদবপুরে নিয়ে আসা হলো, তার কারণ হচ্ছে যাদবপুরের বাম মনস্ক ভোট, যারা তৃণমূলকে ভোট দিতে চায় না, সেই ভোটটা বাম প্রার্থীর বাক্সে না পড়ে যদি বিজেপির বাক্সে পড়ে, যদি বিজেপি মিঠুনকে সামনে রেখে এই প্রচার করতে পারে যে বাম প্রার্থীকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা, তারা 2019 সালে 3 নম্বরে ছিল, তৃতীয় ছিল, এবারে হয়তো তারা চতুর্থ বা পঞ্চম হয়ে যাবে। সুতরাং আপনাদের ভোটটা আপনারা নষ্ট কেন করবেন, সেটা বরং মিঠুন চক্রবর্তী যিনি বামপন্থী, একেবারে, অর্থাৎ আশিসা এবার দেখার সেটাই যে মিঠুন চক্রবর্তীর নাম যে প্রস্তাব করা হয়েছে যাদবপুর থেকে, বিজেপির এই কৌশল কতটা কাজে লাগে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।